আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি জালি কুমড়া কাইটে নিতেছি, একদম টাটকা জালি কুমড়া। সকালবেলায় গাছ থেকে পেড়ে আনা হয়েছে। আর এখন যেহেতু জালি কুমড়ার মৌসুম, নতুন নতুন এখন সবজি পাওয়া যাইতেছে। তো আমি জালি কুমড়াটা আমি এভাবে ভাইজা নিতেছি, মূলত আমি ডিম দিয়ে রান্না করব এই কারণে। শুনতেও খুব অদ্ভুত হলেও আসলে খাবারের টেস্টটা অনেক বেড়ে যায় যদি আপনারা এরকম করে ঘরে বসে ট্রাই করে দেখেন। তো আমি জালি কুমড়াটা ভাইজা নিতেছি, তারপর আমি ডিমগুলো আমি ভাইজা নিই। 4টা ডিম আমি এখানে দিই জালি কুমড়া দিয়ে, যেহেতু আমি রান্না করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 4টা ডিম একসাথে আমি ভেঙে নিচ্ছি, কারণ এখন আমি সব একসাথে ভাজবো। কারণ এখানে আমি কোনো প্রকারের পেঁয়াজ ব্যবহার করি নাই, কাঁচামরিচও ব্যবহার করি নাই। এখন আমি ডিমগুলো ভেজে নিতেছি। অবশ্যই আপনারা বাড়িতে এরকম করে ট্রাই করে দেখবেন, তারপর আমার কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আসলে খাবারটা কীরকম। অনেকে শুনে হয়তো অবাক হতে পারেন জালি কুমড়া দিয়ে আবার ডিম দিয়ে কীভাবে রান্না করে খাওয়া যায়। না খেলে আপনারা বুঝবেন না এই খাবারের স্বাদটা যে এত ভালো লাগে। তো এখানে আমি জালি কুমড়া দিয়ে আমি ডিম রান্না করছি, কোনো প্রকার আমি আলু ব্যবহার করি নাই, অন্য কোনো কিছু আর একসাথে আমি দেই নাই, আলু বলেন, কারণ শুধু জালি কুমড়া আর ডিম দিয়ে আমি রান্না করছি। এখানে আপনারা চাইলে আলুও ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে খাবারটা আরও ভালো লাগবে। আমার থেকে ভালো লাগছে শুধু জালি কুমড়া দিয়ে আর ডিম দিয়ে। তো আমি 4টা ডিম যেহেতু আমি একসাথে ভেজে নিচ্ছি, এখন আমি এখানে পিস পিস করে কাইটে নিতেছি। তো আপনারা দেখতেই পারতেছেন আমি খুব অল্প সময়ে কি সুন্দর করে জালি কুমড়া দিয়ে আমি ডিম ভেজে তারপর একসাথে আমি রান্না করছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমারে জানাবেন আমার এই রান্নাটা কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে অলরেডি রান্না করাটাও শেষ হয়ে যেতেছে, কোনো প্রকারের ঝামেলা ছাড়াই অল্প উপকরণ দিয়ে আমি ঘরে বসে রান্না করছি। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমার জানাবেন জালি কুমড়া দিয়ে ডিম রান্না করছি কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন। যদি জানা অজানা যদি কোনো ভুল হয় এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।